প্রথমে কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হয়ে যেতে একটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, যাতে তরকারির টেস্টটা বাড়ে। ফোড়ন দেওয়ার মানে হচ্ছে এটা, পোস্ততে আর কোনো ফোড়ন দেবে না, তাই দিয়েছি। আলুগুলো দিয়ে দিলাম, সমস্ত আলু এর মধ্যে দিয়ে দেবো আমি এখন। তেলটা কিন্তু বন্ধুরা খুব হাই ফ্লেমে গরম করে নেবেন, ঠিক আছে? লো ফ্লেম, যদি তেলটা একটু হিট হতে কম হয় তাহলে আলু কিন্তু কড়াইয়ের মধ্যে জড়িয়ে যাবে। তো আলুটা খুব ভালোভাবেই নেড়ে নিতে হবে, নেড়ে ছেড়ে নিতে হবে তোমাকে তেলের মধ্যে। আবারও আমি আলুটা ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে আলুটা উল্টে পিল্টে ভালোভাবে আমি ভেজে নিতে পারি। তাই আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আলু না ভাজলে আলুটা তরকারি হওয়ার পর একটু কাঁচা কাঁচা ভেতরে শক্ত হয়ে থাকে। পোস্ততে বন্ধুরা কিন্তু অন্য কোনো ফোড়ন দেবেন না, শুধু একটা লঙ্কা ফোড়ন আপনারা দিতে পারেন বা নাও দিতে পারেন, ঠিক আছে? আলুটা বন্ধুরা ভাজতে ভাজতে দেখবেন ঠিক হালকা লাল ভাব এসে যাবে, তাও কিন্তু ওর মধ্যে কিছু দেবেন না। আলুটা খুব ভালোভাবে লাল হলে তারপর ওর মধ্যে আমি নুন দেব। আলুর মধ্যে আলুটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লুকটা কেমন এসছে। তো আমি এর মধ্যে এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। বন্ধুরা এখানে আমি শালিমার কোম্পানির হলুদ গুঁড়ো ইউজ করছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেখুন হলুদগুলো আলুর সঙ্গে পুরো মিশে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা কিভাবে এসছে। এবার ওর মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দেব। বন্ধুরা এখানে একটু পোস্তটা বেশিই দিতে হবে, যেহেতু শুধু তো এটা ঝিঙে আলু পোস্ত হচ্ছে যেহেতু, তো এখানে পোস্তটার পরিমাণটা একটু বেশি লাগবে, ঠিক আছে? আমি সমস্তটা পোস্ত এর মধ্যে দিয়ে দিয়েছি। পোস্তটা খুব ভালোভাবে আলুর সঙ্গে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখানে আমি লঙ্কার গুঁড়ো ইউজ করছি, আপনারা যতটা ঝাল খাবেন ততটাই ইউজ করবেন। আমাদের এখানে অল্প, আমাদের বাড়ির সবাই অল্প ঝাল খায়, আমি অল্পই ঝাল লঙ্কাটা দিলাম, ঠিক আছে? দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কেমন লুকটা এসছে। এবার আমি মিক্সির জার ধোয়া জলটা একটু দিয়ে দেবো, কারণ ওতে অনেকই পোস্ত লেগে আছে, সেই জন্যই আমি মিক্সির জার ধোয়া জল সামান্য একটু দিয়ে দিলাম, যাতে না তলায় ধরে যায়। এর মধ্যে আমি এবার ঝিঙেগুলো ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে নেড়ে নেব। বন্ধুরা ঝিঙেটা নাড়তে নাড়তে দেখবেন ঝিঙের একটা জল থেকে ঝিঙের ভেতরে, সেই জলটাই বার হবে দেখবেন। ঝিঙেটা খুব ভালোভাবে কষাতে হবে। আর আগের দিন আপনাদের বলেছি, পোস্ত যত ভালোভাবে কষবেন, যত ভালোভাবে নাড়বেন পোস্তটা, ততই কিন্তু পোস্তর টেস্ট হয়, ঠিক আছে? এখানে আপনাদের একটা টিপস দিয়ে রাখি, এটা আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে পাওয়া শিক্ষা। তো অনেক জায়গায় আমরা তো জেকে পোস্ত ইউজ করি বা অন্য পোস্ত ইউজ করি, কখনো যদি লোকাল পোস্ত কেউ ইউজ করেন বা পোস্ত দেখতে পাচ্ছেন কড়াইয়ের গায়ে
জড়িয়ে যাচ্ছে, তখন আপনারা সামান্য খুন্তিতে একটু তেল লাগিয়ে নেবেন, নিয়ে তারপর পোস্তটা নাড়বেন, দেখবেন কিচ্ছু জড়াবে না। ঠিক আছে? তো পোস্তটা আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, যেহেতু ঝিঙে থেকে জলটা বার হচ্ছে। ঠিক আছে, তো আবার আমি খুব ভালোভাবে পোস্তটা কষিয়ে নিচ্ছি। দেখুন ঝিঙে আলুটা কীরকম লুক এসছে, দেখুন পুরো মাখো মাখো একটা ব্যাপার হয়েছে। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আবারও সামান্য জল আমি ওর মধ্যে অ্যাড করছি। তো খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। খুব যত ভালোভাবে কষবেন ততই টেস্ট হবে, আপনাদের এটা আগেই বলেছি। তো এটা আমি খুব ভালোভাবে কষে নিচ্ছি যতক্ষণ না পোস্ত থেকে তেলটা ছাড়ছে। ঠিক আছে? বারবার নাড়বেন যাতে না পোস্তটা তলায় ধরে যায়। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি জল। ঠিক আছে? জলটা দিয়েও ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। জলটা সামান্য একটু কম হয়েছে, তার মধ্যে আমি আরেকটু জল দেবো বন্ধুরা। দেখুন এতে ঝিঙে আলুটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়। এখানে আমি অল্প জল ইউজ করেছি, কারণ ঝিঙে থেকে তো একটা জল বার হয়, তার জন্যে আমি অল্প জল এখানে আমি ইউজ করেছি। দেখতে পাচ্ছেন ঝিঙেটা আস্তে আস্তে ফুটছে। যেহেতু এটা ঝিঙে আলু পোস্ত, তাই আমি এর মধ্যে কোনো কালার ইউজ করব না, কারণ ঝিঙে আলু পোস্তটা একটু হালকা সাদাই আসে। বাঙালির প্রিয় খাবার ঝিঙে আলু পোস্ত। খুব ভালোভাবে ফুটে গেলে তারপর আমি এর মধ্যে ঢাকাটা দেব।
তো বন্ধুরা তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেছে, তাই আমি এর মধ্যে ঢাকাটা দিয়ে দিলাম। ঠিক পোস্তটা হয়ে যাবে এরকম লুক আসবে, এরকম শুকনো শুকনোভাবে পোস্তটা করবেন। তারপর পোস্তটা নামানোর আগে আমি একটু মরিচ গুঁড়ো দিয়ে দেবো। মরিচ গুঁড়ো না দিলে পোস্তর ঠিকঠাক টেস্ট আসে না। খুব ভালোভাবে, আমার একটু মরিচটা কম হয়েছে, আমি আরেকটু মরিচ গুঁড়ো এখানে দিয়ে দিলাম। তো পোস্তটা খুব ভালোভাবে নেড়ে নেবেন। পোস্তটা ঠিক এরকম একটা মাখো মাখো ব্যাপার আসবে, তারপর পোস্তটা নামাতে হবে। এখানে কায়দা বন্ধুরা, এখানেও খুব ভালোভাবে শুকনো করে একদম নেড়ে নিয়ে পোস্তটা করতে হবে। দেখুন পোস্তটা কীভাবে লুক এসছে দেখেছেন বন্ধুরা। আমি এখানে গ্যাসটা অফ করে দিলাম। টাটা।